সকাল 5টা বাজে আর আমরা বের হয়ে পড়ছি, কারণ আমাদের গাড়ি চলে আসছে। আর আজকে আমরা রওনা হয়ে যাব। পুরো রাস্তায় ফাঁকা, তো আমরা এখানে এসে 2 মিনিটের মতো দাঁড়ালাম, কারণ আমাদের গাড়ি কাছাকাছি চলে আসছিল। আর এখানে আমি একটা কেক নিয়েছিলাম, কেকটা কেন নিয়েছি সবটাই বলবো। তো দেখতেছিলাম গাড়ি আসতেছিল, তো এই যে ব্ল্যাক কালার গাড়িটা আমি প্রথমে ভাবছিলাম এইটাই হয়তো, পরে দেখলাম ও মা ওটা তো আমাদেরকে রেখে চলে গেল। পরে আবার দেখি যে না, মানে একটু পরে দিকে আরেকটা গাড়ি চলে আসছে, আর এটাই ছিল আমাদের গাড়ি। আমার তো অনেক বেশি খারাপ লাগতেছিল। এই যে ভয়েস ওভার দিতেছি এখানে আমার অনেক বেশি খারাপ লাগতেছিল, কেন জানি না। আমি গাড়ি জার্নি করতে পারি না। তোমরা যদি আমার রেগুলার ব্লগগুলো দেখো অনেক কিছু দেখতে পারবা আমি কি কষ্ট করছি ইদানিং, যার কারণে তোমাদের ভাইয়া শুকনা বড়ই শুকনা যে আমের আমসি থাকে ওইগুলা প্লাস মানে অনেক কিছু দিয়ে একটা ভর্তা বানিয়ে দিয়েছিলেন যেন আমি গাড়িতে খেতে পারি, কিন্তু এটা খাওয়ার পরও আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। কেন যে আমার সাথে এরকমটা হয় আমি জানি না। যদি আমার সাথে এরকমটা না হয়তো হয়তো আমি খুব তাড়াতাড়ি অনেক মানে ট্যুর দিতাম। আমার অনেক মানে প্ল্যান ছিল যে আমি একটু বাইরে ঘোরাঘুরি করবো, এগুলো তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু খারাপ লাগতেছিল, অবস্থা আরো বেশি খারাপ হবে, তার জন্য ভাবছি যে এখনই আমি কেকটা বের করে ফেলি। এটা ছিল 24 তারিখের ব্লগ, আর 23 তারিখ ছিল আমার ছোট বোনের জন্মদিন। তো ওই দিন আমি আর বানিয়াচং যেতে পারিনি, কারণ অনেক গুছগাছ প্লাস শপিং ছিল। আর 23 তারিখে কারোর কাছে কেকও পাইনি, যে যে জায়গা থেকে আমি কেক নিই সবাই ব্যস্ত ছিলেন, অনেকেই হবিগঞ্জের বাহিরে ছিলেন, যার কারণে কেক অর্ডার করতে পারিনি। হঠাৎ করে দেখি সন্ধ্যাবেলা জেসমিন আক্তার বৃষ্টি আপু আমাকে নক দিয়েছেন যে আপু একটা কেক পাঠাতে চাই। মানে দেখেন যেখানে আমি আশা ছেড়ে দিয়েছিলাম ওইখানে কিভাবে যেন আপু আমার জন্য, আসলে সবটাই হয়েছে রিজিক। তো তারপর ভাবছি যে ছোট বোনকে গাড়িতে সারপ্রাইজ দিব আর কি, যেই বাবা সেই কাজ। আমার ছোট বোনকে আমি কিন্তু সারপ্রাইজটা দিয়ে দিলাম, এবং সে কিন্তু অনেক বেশি খুশি হয়েছিল, এবং কেকটা কিন্তু অনেক বেশি মজা ছিল, অনেক সফট ছিল। থ্যাংক ইউ বৃষ্টি আপুকে এত মজার একটা কেক খাওয়ানোর জন্য। আপনারা যদি আপনাদের ছোট ভাই বোন অথবা স্পেশাল দিনটাকে আরও বেশি সুন্দর করতে চান, তাহলে কিন্তু বৃষ্টি আপুর থেকে অর্ডার করতে পারেন। আমি ক্যাপশনে পেজ লিঙ্কটা দিয়ে দিব। আমরা তো সবাই মিলে কেক খেলাম, কিন্তু আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাইতেছিল, মানে অনেক বেশি কষ্ট হইতেছিল। এখানে কিন্তু শুধুমাত্র আমি ক্লিপ নেইনি, আমার ছোটো বোনও দেখতেছিলাম ক্লিপ নিতেছিল, কারণ সে বুঝতেছিল আমি ব্লগ এর জন্য ক্লিপ নিতেছিলাম, কিন্তু অনেক বেশি খারাপ লাগতেছিল যার কারণে নিতে পারতেছিলাম না, যার কারণে সে নিছিল কিছু। তো সবাই মিলে আচার খাইতেছিলাম, আর গ্লাস খুলে দেওয়ার পরও কেন জানি অনেক বেশি খারাপ লাগে। সব সময় এরকমটা হয়, আবার অনেক সময় দেখা যায় যে বড় মামা থাকলে বড় মামার বয়ে আর ওই রকম হয় না। তো এই একটা সমস্যার কারণে আমি লাইফে প্রচুর কষ্ট করি, যেহেতু আমার মামার বাসা ঢাকা, আর আজকে আমরা ঢাকায় যাইতেছি। তো অনেক সময় চাইলেও আমি মামার বাসায় যাইতে পারি না, ওই যে খারাপ লাগা থেকে আর কি। আর ওইখানে আমার ডাক্তার দেখাতে হয় প্লাস অনেক কিছু থাকে আর কি, কিন্তু চাইলেও আমি যেতে পারি না। যতবারই যাই বলি যে এটাই শেষ। আর এই গাড়িটা ছিল বাইরের গাড়ি, অনেক সময় তো মামার গাড়িতে যাই, মামার গাড়িতে আমার অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়, কেন জানি না আমি এটা। তোমাদের ভাইয়াকে বলতেছিলাম আমার জন্য কুক নিয়ে আসো, কুক নিলে হয়তো ভালো লাগবে, তো কুক খেয়ে তো আরও অবস্থা খারাপ হয়ে গেছিল। তারপর তোমাদের আদুরি বুড়ি, তার নাকি ইচ্ছা হয়েছে লিপস্টিক দিবে, তো কি আর করার, এত কান্না শুরু করছে যে লিপস্টিক দিতেই হলো। তার মামির ব্যাগে নাকি সে মেকআপ দেখছে, এখন তাকে মানে মেকআপ করে দিতে হবে, তো তাকে মেকআপ করে দেওয়া হলো। আর সেও কিন্তু প্রচুর জ্বালাইছে, যাওয়ার দিন থেকে আসার দিন অনেক বেশি জ্বালাইছে আর কি। আজকে এই পর্যন্ত। আপনারা কিন্তু এখন বর্তমানের ব্লগগুলো মিস করবেন না, অনেক সুন্দর সুন্দর ব্লগ কিন্তু আসতেছে, তো অপেক্ষায় থাকুন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।